কি নিয়ে আসছো? এই যে এখানে একটা নতুন রান্না করেছি। আগে ভাতটা দিয়ে দিই, হালকা গরম ভাত, হাফ গরম হাফ ঠান্ডা। ঠিকই আছে, গরমকালে পুরো গরম ভাত তুমি খেতে তাহলেই অসুবিধা খেতে হয়, পারো না। খেতে অসুবিধা হয়। ভাত কি সুন্দর ঝরঝরে হয়েছে। আজকে আমি ভাবছিলাম যে ভাতটা একটু নরম হয়ে গেছে নাকি, না না, ঠিকই চিন্তায় আছে। ছিলাম। আর এই যেখানে রয়েছে পটল ভাজা, পটল ভাজা টিফিনের জন্য বানানো হয়েছিল, টিফিনে খেয়েছিল মুড়ির সাথে। আর এই কটা রয়েছে, ঠিক আছে। হুম আর আজকে নাই, দেখো এখানে একটু মিষ্টি দই বসিয়েছি, দেখো কি সুন্দর বসেছে। হুম। দেখো এটা কিন্তু গুড় দিয়ে, না, এগুলো মানে কালারটা এরকম চিনি আছে। দিইনি, গুড় দিয়েছি। আর এই যে টক দই যেমন বসাতে বসিয়েছি, তো দেখলাম দু একজন দিদিভাই লিখেছেন টক দইটা কীভাবে বসাই, রেসিপি শেয়ার করতে। তো ঠিক আছে, আমি একদিন রেসিপিটা শেয়ার করবো। কিছুই না, এমনি যেরকম নর্মাল দই বসানো হয় দোকান থেকে, ওই টক দইয়ের সাজা একটু কিনে আনা হয়, সেটা দিয়েই দইটা ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে, অল্প একটু গরম থাকে, গরম না থাকলেও অসুবিধা নেই, টক দই যা গরম পড়েছে, ওই একটুখানি সাদা দিয়ে বসিয়ে দিয়ে একদিন শেয়ার করবো রেসিপিটা। আর এই যে দেখো এখানে আজকে অনেকদিন পর আম ডাল হলো, এই যে দেখো। আম দিয়ে মসুর ডাল। হ্যাঁ, আমি না বড় দাঁড়ো দিয়ে দিই। হুম। আর এই ডালটা মনে হচ্ছে খুব ভালো হয়েছে, জানো কেন? কি জানি মনে হচ্ছে। এই যে দেখো, আমটা দিলাম, ইচ্ছা হলে খেয়েও, না ইচ্ছা হলে না খেও। এমনি খারাপ তো হয় না অন্যদিন, ভালোই তো হয়। না অনেকদিন পর হলো তো, ওই জন্য মনে হচ্ছে আমি ভেবেছি। আর এই যে দেখো এখানে রয়েছে ডাঁটা বড়ি আলু দিয়ে, ওই তো উচ্ছে বেগুন, হ্যাঁ উচ্ছে বেগুন ডাঁটা বড়ি আলু যে তরকারিটা হয় উচ্ছে সেটা। বেগুন। এই তরকারিটা কিন্তু খেতে ভালোই লাগে। বললো নাকি ও ভালোই লাগে। বললো না, আর নিলে ব্যাস, বলবে ব্যাস। খাও, তারপর দেবো। আর এখানে এর মধ্যে কি রান্না হয়েছে দেখাই দাঁড়াও। নতুন আইটেম বললে। এই যে দেখো, এর ভেতরেও আবার আছে। বাবা, এই যে ভাপা নাকি কিছু? হ্যাঁ, টিফিন বক্স খুলে দেখাবো দাঁড়াও, আগে এই জায়গাটা একটু ফাঁকা করি। কি ভাপা আছে দেখো, ইলিশ ভাপা নয় তাই বলে। দাঁড়াও, গরম তো একটু। না খুব গরম নেই, মানে হাত দেওয়ার মতো আছে। এই যে দেখো ডিম ভাপা করেছি বন্ধুরা, ডিম ভাপা, খেয়ে বলবে হ্যাঁ কেমন হয়েছে। এই যে দেখো, এই লঙ্কাটা তুমি তো খাবে না, লঙ্কাটা আসলে দিয়েছি আমার জন্য। লঙ্কা খাওয়া না। এই যে কটা করে দিচ্ছে? একটা, গোটা ডিম। মানে ইয়ে করে কেটে কেটে ভেজেছি। এই যে লঙ্কাটা যদি নাও তো একটু বলবে, ঠিক আছে। লঙ্কা লাগবে না। দেখে তো মনে হচ্ছে ভালোই লাগছে, মানে খেতে আশা করছি ভালো হবে। ভাত দিয়ে দেবে আমাকে? এই তো, না না আজকেরই ভাত, কালকে আসতে দাও। কালকের ভাত নেই অনেক, আজকে চলো। ডালের বাটিটা না আজকে একটু ছোট হয়ে গেল, ঠিক আছে, খাও তো টক দেবো। হুম, আর মিষ্টি দইটাও খেয়ে বলবো তো, গুড় দিয়ে দই কেমন হয়েছে। ঠিক আমি আছে। এখান থেকে একটুখানি দেখেছি। কেমন হয়েছে? অন্যরকম টেস্ট একটু। মানে ভালো না খারাপ? ভালো। ভালো। এই মশলাটা দিয়ে ভাত মেখে দেওয়া তো খেতে কেমন লাগছে? ভালোই লাগবে, কিন্তু মশলা রয়েছে। ভালো লাগছে? অন্যরকম, বেশ ভালোই লাগবে। ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে খাও তাহলে। আর এই মিষ্টি দইটা একটু দেখে বলবে। দাও। দাঁড়াও, না চামচ থেকে নাও, দেখো কে গুড়ের দই কেমন হয়েছে? ভালো হয়েছে তো, চিনি দিয়ে এরকম ওরকম নয়, ওরকম নয়, ভালোই লাগে। গুড়ের, হেলদি। গুড়ের। ঠিক আছে খাও এবার তুমি। চিনিটা একটু টেস্ট হয় বেশি। আচ্ছা, গুড়েরটা একটু, মানে গুড়ের কি গন্ধটা আসছে? গুড়ের গন্ধটা একটু। আমি তো গুড়টা পাক করেছি, ফুটিয়েছি, হুম, তো যাই হোক, মানে চিনির থেকে তো ভালো। এর থেকে ভালো, ঠিক আছে, মানে স্বাস্থ্যের জন্য ভালো আর কি। হ্যাঁ ওই জন্যই।
ঠিক আছে চলো খেয়ে নাও। চলুন বন্ধুরা এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবেন, আবার পরে দেখা হবে।